দয়া করে জুলাই বিদ্রোহের নেতাদের অপমান করবেন না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ছবি পোস্ট করে জুলাই বিপ্লবের নেতাদের অবমাননা না করার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার মধ্যরাতে উপদেষ্টা আসিফ নজরুলের আপলোড করা ফেসবুক পোস্টে তিনি লেখেন, তাদের সাথে তোমার মতের অনেক অমিল থাকতে পারে, সমালোচনাও করতে পারো, কিন্তু দয়া করে জুলাই বিদ্রোহের নেতাদের অপমান করবে না। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আন্দোলন চলমান রয়েছে। টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালনের পর তারা নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছে। এ সময় কর্মসূচি চলাকালীন বিক্ষোভকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবি দিয়ে কুশপুত্তলিকা বানিয়ে সেখানেই জুতা পেটা করেন। একই সঙ্গে ওই কুশপুত্তলিকার গলায় জুতার মালাও পরানো হয়, যার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এর পরপরই উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন এবং পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনোই কারণ খুঁজে পেলাম না। পোস্টে 10টি বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন গায়ের জোরে চালাচ্ছে, ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ইশরাক হোসেনের শপথ না হওয়ার পেছনে 10টি জটিলতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।